নমস্কার সকলকে। আমাদের পুজো পরিক্রমা সিরিজের এটি হলো অন্তিম ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো নবমীর দিন আমরা কি পুজো, বিখ্যাত কি কলকাতার পুজো ঘুরে দেখলাম। এই দিন আমরা যে পুজো পরিক্রমাগুলো করেছি তার মধ্যে অন্যতম হলো সুশান্ত শিবানী পালের এবারের নিবেদন নিগুড়ো, যেটা কেন্দুয়া শান্তি সংঘতে হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে আরেকটি বিখ্যাত পুজো নাকতলা উদয়ন সংঘের পুজো। আর তৃতীয়টা তোমাদের একটু পরে বলছি। তৃতীয় যার কথা বলবো তার থিম হচ্ছে রাঙাবরণ, মানে এই বাঁকুড়া পুরুলিয়ার দিকে যে টেরাকোটার শিল্পী যারা আগুনে পুড়িয়ে মাটির জিনিস তৈরি করে তাদের শিল্প এবং তাদের সংগ্রাম, এই কাহিনীর ওপর ভিত্তি করে এদের থিম এবছরের। তো প্রথমে ঘুরে দেখো মণ্ডপটা, তারপর বলছি এটা কোথাকার মণ্ডপ। এটা কিন্তু খুব একটা পরিচিত নয়। সাধারণত আমরা যেসব ঠাকুরগুলো আমাদের লিস্টে রাখি যে এই বছর এইগুলো ঘুরে দেখব, তার মধ্যে এটা পড়ে না। এটা বেশ অপরিচিত একটি প্যান্ডেল, আমার বাড়ির কাছাকাছি হওয়ায় আমি জানতে পেরে গিয়েছি, কিন্তু এটা তোমাদের কাছে বেশ অপরিচিত হবে। মণ্ডপটা প্রথমে ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে কাজটা কতটা সূক্ষ্ম আর কতটা সুন্দর। প্রচারে নেই বলে হয়তো সেরকম ভিড় নেই, কিন্তু কাজ কিন্তু দারুণ। দেখতে থাকো, তোমাদের বলছি এটার লোকেশন কোথায় ছিল। রাঙামাটির সংগ্রামে শ্রমিকের রক্ত ঘামে, চেতনার রঙিন খামে আজ বেঁচে লড়াই থামে, ইতিহাসে চড়া দামে লিখন। আগুন ঝরানো লাল পলাশের দেশ। কি কেমন লাগছে? দারুণ না? আবহ, হাতের কাজ সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর। পাট, চট, মাটি এই সব দিয়ে পুরোটা তৈরি হয়েছে। এটা রয়েছে বাঘাযতীন, দক্ষিণ কলকাতার বাঘাযতীনে তরুণ সংঘর পুজো। বাঘাযতীন তরুণ সংঘ ক্লাবের পুজো এটা। দারুণ সুন্দর, বিশাল আকৃতি, বাইরে থেকে বোঝাও যায় না, জাস্ট একটা সরু গলি দিয়ে এন্ট্রান্স দেখলে, অথচ ভিতরে কিন্তু বিশাল সুন্দর করে তৈরি করা হাতের কাজ রয়েছে। আর আবহ সঙ্গীতটাও ছিল অসাধারণ, ভিতরে যে ওদের আবহ সঙ্গীতটা বাজছিল, সব মিলিয়ে আমার দারুণ লেগেছে। দীর্ঘকাল সংগ্রামী লড়াই, যুগ থেকে চূড়ান্ত, লাল মাটি মিলান।
কার্তিকের হাতে গড়া আগুন দ্বারা শিল্প তার আমার বাংলা বাড়ি গর্বের অলঙ্কার। এরপরে আমরা যাই সুশান্ত শিবানী পাল, যিনি আগে ঠালা প্রত্যয়ের করতেন, এবছর তো উনি করেননি, এবছর ভবতোষ করেছেন। তো সেই সুশান্ত শিবানী পালের পুজো ছিল কেন্দুয়া শান্তি সংঘতে। তো ওনার পুজো একটা দারুণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় সব সময়, সেই রকমই কাজ ছিল এটা। ওদের থিম এবার নিগুড়ো, দ্য মিস্টিক্যাল, মানে বেশ একটা অলৌকিক মায়াবী জগৎ পরিবেশ তৈরি হবে। গিয়ে দেখি উনি লোকজনকে বোঝাচ্ছেন, ওনাকে সামনেই দেখতে পেয়ে গেলাম। very surreal and very মানে তোমার একটা celestial space actually. Come. এই প্যান্ডেলটা ভাসমান দুর্গা বলেও প্রচুর ভাইরাল হয়েছিল, কারণ দুর্গা ঠাকুরের পাটা এখানে মেঝেতে ছুঁয়ে নেই, বেশ ভাসমানই মনে হবে তোমাদের দেখলে। এটা একটা মানে পিছনে চাঁদের মতো ক্রিয়েট করা হয়েছে, মানে ওই আর কি মহাজাগতিক একটা পরিবেশ তৈরি করা হয়েছে। প্রচুর ভিড় ছিল, অন্ধকার বলে অতটা ভিড় হয়তো বুঝতে পারছো না। চলো ঘুরে দেখাই তোমাদের।
এরপর তোমাদের ঘুরে দেখাবো নাকতলা উদয়ন সংঘের পুজো। বরাবরই এটা প্রচণ্ড প্রচলিত একটা পুজো, যেখানে প্রচুর ভিড় হয়। এবছরের ওদের নিবেদন হচ্ছে পুরাণ, বিভিন্ন গোত্রের নাম লেখা আছে দেখো এখানে। তো পুরাণে কী কী গোত্র আছে সেগুলোর উপর বেস করেই আমি দেখলাম ওদের সমস্ত কিছু এখানে থিমটা করা হয়েছে। আর এই যে জলগুলো জমে আছে এগুলো কিন্তু ওরাই রেখেছে, মানে কোনোভাবে বৃষ্টিতে জল জমেনি, কারণ ভিতরে ঢুকলে দেখতে পাবে জল দিয়ে সুন্দর করে কাজ করা রয়েছে। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে। চলো ভেতরটা ঘুরে দেখাই। এই যে কোষাকুষিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু দারুণভাবে যান্ত্রিকভাবে এমনভাবে কানেক্টেড যে একটা থেকে আরেকটায় জল পড়ছে এবং সেটাই ফাইনালি এসে নিচে পড়ছে। দেখো যতটা সম্ভব ক্যামেরায় বোঝাবার চেষ্টা করছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই পুজো মণ্ডপগুলো ঘুরে দেখালাম, তার মধ্যে তোমাদের সেরা কোনটা লেগেছে, আর তোমরাও যেই পুজোগুলো ঘুরে দেখেছো তার মধ্যে তোমাদের বিচারে সেরা কোনগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এই অবধি, দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন ভিডিওতে। চলো টাটা, শুভ শারদীয়া সকলকে। এখন তো আবার পুজো শেষও হয়ে গেছে, শুভ বিজয়া।